দিন দিন যেন অ্যারেঞ্জ ম্যারেজ থেকে মানুষের যেন ভরসাই উঠে যাচ্ছে। মানুষ এখন ভয়ও পাবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। এইরকমই একটা ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রের, যেখানে আরবপতি এক ছেলে কেতন আগরওয়াল, ২৬ বছরের যুবক, এবং ২০ বছরের একটি মেয়ে শিয়া গোয়েল, সেও আরবপতি। তো দুই পরিবারের পূর্ব পরিচিত দুই পরিবারের মধ্যে সম্বন্ধ ঠিক হয় গত ফেব্রুয়ারি মাসে এবং নভেম্বরে বিয়ে ঠিক হয়। নভেম্বরে ১৭ কোটি দিয়ে একটা প্যালেসও বুক করেছিল রাজস্থানে, যেখানে পার্সোনাল বিমানও ঠিক করেছিল সব আত্মীয় স্বজন নিয়ে আসার জন্য। এতটাই ছিল তাদের পরিস্থিতি। তো যাই হোক, তো সেই ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হওয়ার পরে তারা ঘোরাঘুরি শুরু করে। দুইজনেই ঘোরাঘুরি শুরু করতে করতে মেয়েটি আবদার জানায় যে গত ১৭ তারিখে মেয়েটির জন্মদিন ছিল, যে লোহাগড় দুর্গে গিয়ে জন্মদিন পালন করবে। তো সেইখানে গিয়ে ছেলেটি পা পিছলে পড়ে যায় ৪০০ ফুট গর্তে, পড়ে গিয়ে মারা যায়। কিন্তু এইখানে তারপর ছেলেটির পরিবারের যখন কিছু সন্দেহ হয়, পুলিশ ইনভেস্টিগেশনের জন্য যখন তারা দাবি জানায়, তো পুলিশ ইনভেস্টিগেশন করতে ২ দিনের মধ্যেই সব তথ্য বেরিয়ে আসে। যে মেয়েটি এর আগেও মেয়েটি যখন ইয়েতে যায়, এই লোহাগড় দুর্গে দাবি জানায়, এর আগেও তারা কয়েকদিন আগে ৪-৫ দিন আগেই লোহাগড় দুর্গ থেকে ঘুরে এসেছিল। ঘুরে এসে আবার ৪ দিন পরে আবার সেখানেই যায়। তারপরে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে যে মেয়েটির পূর্বে একটি প্রেমিক ছিল, চেতন চৌধুরী নামে প্রেমিক ছিল। তার সাথে মিলেই ছেলেটিকে তারা মেরে উপর থেকে ফেলে দেয়। তো মেয়েটির এই বিয়েতে কোনো ইচ্ছে ছিল না। পরিবারের দাবিতে সে বিয়ে করতে রাজি হয়, কিন্তু পরবর্তীতে সে তার প্রেমিকের সাথে মিলে ছেলেটিকে মেরে ফেলে। তো একজনকে মারার থেকে বলে দেওয়া অনেক সহজ ছিল, কিন্তু মেয়েটি বলেনি। কী কারণে বলেনি মেয়েটিই জানে। কিন্তু এরকমভাবে একটি ২৬ বছরের ছেলেকে মেরে ফেললো এই বিয়ে ঠিক করে। এবং মেয়েটিকে দেখে একটুও বোঝা যায়নি। এমনকি বার্থডে যখন ছেলেটি উইশ করে, ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কতটা আনন্দে সে ছিল। কিন্তু ছেলেটি যখন তার জন্মদিন পালন করছিল ধুমধাম করে, আর মেয়েটি তাকে মারার পরিকল্পনা করছিল তার প্রেমিকের সাথে। তো এরকম ঘটনাগুলো সামনে আসার পরে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ থেকে কিন্তু লোকের যেন বিশ্বাসই উঠে যাচ্ছে। এরকমই একটা ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে কয়েক মাস আগেই, আমরা দেখেছিলাম যে হচ্ছে গিয়ে বিয়ের ১-২ মাসের মাথাতেই প্রেমিকের সাথে মিলে স্বামীকে মেরে ফেলে মেঘালয়ে। সেখানে একটা নতুন কাহিনী, নতুন গল্প সাজিয়েছিল। যাই হোক, সত্য কখনো চাপা থাকে না। এরকমই এইখানেও মহারাষ্ট্রের এই ঘটনায় যে সত্য কখনো চাপা থাকে না। মেয়েটিও একটি সাজিয়েছিল যে ফটো তুলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়েছিল, এবং প্রাথমিকভাবে সবাই সেটাও বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু যখন পুলিশি তদন্ত শুরু করলো, ইনভেস্টিগেশন শুরু করলো, ছেলেটির পরিবারের কিছু মেয়েটির উপরে সন্দেহ হয়েছিল। যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন সব তথ্য সামনে আসলো। যখন তার মোবাইল রেকর্ড সব চেক করে পুলিশ, সব তথ্য সামনে আসে, এবং চেতন চৌধুরী নামে এই ছেলেটিও সামনে আসে, যে মেয়েটির প্রেমিকা ছিল, যে তার সাথে মিলেই সেখানে উপর থেকে ফেলে দেয়। এর আগেও ১৪ তারিখে একবার যখন গিয়েছিল সেই লোহাগড় দুর্গ, সেখানে একবার মারার চেষ্টা করেছিল। কিন্তু ছেলেটি সেইভাবে গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে, যে তাকে উপর থেকে ধাক্কা দিয়ে দিয়েছিল। পিছনে ভাগ্যিস একটি গাছ ছিল, সেই গাছে আটকে গিয়েছিল, এবং মেয়েটি গল্প সাজিয়েছিল যে একটি সাপ দেখতে পেয়ে তাকে ধাক্কা দিয়েছিল। যাই হোক, ছেলেটি অতটা, যেহেতু যার সাথে বিয়ে হবে তাকে তো বিশ্বাস করতেই হবে এইটুকু, যে বিশ্বাস করে নিয়েছিল। এর আগেও বালি যাওয়ার একটা ট্রিপ ছিল প্রি ওয়েডিংয়ের জন্য, সেই বালিতে এয়ারপোর্ট থেকে ছেলেটি ঘুরে এসেছে। তারা সবাই ঘুরেছে, সবার পাসপোর্ট থাকলেও ছেলেটির পাসপোর্ট মিসিং ছিল। তো ছেলেটি তখনও ভ্রূণাক্ষরও টের পায়নি। এখন সন্দেহ করছে যে পাসপোর্ট হচ্ছে মেয়েটি সরিয়েছিল, কারণ বালিতে গিয়ে সেখানে গিয়ে তাকে মারার একটা অসুবিধাই ছিল অন্য দেশে গিয়ে। তো নিজের দেশে মারাটা অনেক সহজ। তো যাই হোক, তা যেইখানে ছেলেটিকে বলে দিলে কিন্তু অনেকটাই প্রবলেম সলভ হয়ে যেত। মানে ছেলেটি হয়তো একেবারেই না করে দিত, যে ঠিক আছে, যখন বলে দিয়ে আরেকজনকে ভালোবাসতেই পারে, কিন্তু এইভাবে একজনের প্রাণ কেড়ে নেওয়া একদমই মানা যাচ্ছে না। যে এইভাবে একজনকে মানে কি করে মেরে ফেলতে পারে, যে একজনকে মেরে ফেললো, একটা শুধু অন্যজনের সাথে প্রেম করে এর সাথে বিয়ে করবে না, সরাসরি বলে দিলেই হতো তুই ভেগে যাতি ছেলেটার সাথে। তো যাই হোক, তা না করে একেবারে মেরেই দিল। তো যাই হোক, বলবো যে এরকম ঘটনাগুলোর জন্য মানুষ কিন্তু এখন অ্যারেঞ্জ ম্যারেজ করতে কিন্তু ভয় পাবে, যে এরকমভাবে কোনো আগের থেকে কোনো চেনা পরিচিত নেই, কিছু নেই, কার সাথে কি করে না করে,
এইভাবে বিয়ের পরে 1-2 মাস পরে মেরে ফেলছে, বিয়ের আগে এরকম মেরে ফেলছে, যেখানে নভেম্বরে বিয়ে ঠিক। আর মেয়েটিকে দেখে কিন্তু বোঝাও যায়নি যে সোশ্যাল মিডিয়ায় এত করতো, মরে যাওয়ার পরেও পোস্ট করেছে যে জন্মদিনে আমাকে ছেড়ে চলে গেলে তুমি, এরকম বলে মানে ফেসবুকেও পোস্ট করেছে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছে জন্মদিনের দিন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে। তো যাই হোক, বলবো যে যারা যারা এরকম ভালোবাসা করেন, যদি বাড়ির চাপে বিয়ে করতে হয় আগেভাগেই বলে দিন। বাড়িতে না বলতে পারলে যার সাথে বিয়ে ঠিক হবে তাকে বলে দিন যে আমি এই বিয়ে করতে পারবো না। দেখবেন সে অনেকটা কম্প্রোমাইজ করে সেই ভেঙে দিবে এই বিয়েটা, যে ঠিক আছে। কিন্তু এইরকম একজনকে মারা, এইভাবে মেরে ফেলা জীবনে, যেই মা বাবার, ওই পরিবারের এখন মা বাবার কী অবস্থা, যারা এত ধুমধাম করে বিয়ের আয়োজন করছিল, 17 কোটি টাকা দিয়ে একটা প্যালেস বুক করেছিল, 2টো বিমান ভাড়া করে নিয়েছে যে আত্মীয় স্বজনকে নিয়ে যাবে সেইখানে বিয়ের সময়, নভেম্বরে বিয়ে, আর সেইখানে আজকে সেই পরিবারের কী অবস্থা। তো একটা কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক হচ্ছে, যদি কোনো কারো পছন্দ না হয়, ছেলের মেয়েকে পছন্দ নাও হতে পারে, মেয়েকে ছেলের পছন্দ নাও হতে পারে, বা অন্য কারোর সাথে সম্পর্ক থাকতেই পারে, তো বাড়িতে না বলতে পারুন, যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাকে আগেই জানিয়ে দিন। এইভাবে কিন্তু মারার চেয়ে বলাটা অনেক সহজ। মেরে হয়তো ভাবে যে হয়তো ধরা পড়বে না, পড়বে না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এই ঘটনাই প্রমাণ, এই মহারাষ্ট্রের এই ঘটনাই। তো যাই হোক, এই একটা কথাই বলবো আরেকবার, যে সবাই কিন্তু এরকম মানে বলে দিন আগেভাগেই, যে কারোর সাথে যদি সম্পর্ক থাকে সেটা বলে দিন, সেটা লুকিয়ে কখনোই বিয়ে করতে যাবেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।